নমস্কার বন্ধুরা, আমি রুবেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো গাছের একটি মেনটেনেন্স নিয়ে আলোচনা করার জন্য। সেই মেনটেনেন্সের নাম হলো প্রুনিং। আর একটি টিপ দেবো, কুড়ি ড্রপ যেন না হয় গাছ থেকে, তার ব্যাপারে। আমার আগের ভিডিওগুলোতে ভালো মাটি, ভালো ফার্টিলাইজার, রিপোর্টিং কী করে করতে হয়, প্ল্যান্ট কেয়ার এই উইন্টার সময় কী করে নিতে হয়, এবং আমি নতুন বাগানিদের উৎসাহ দিয়েছি যে রুফটপ গার্ডেন তৈরি করার। যদি আমার এই ভিডিও দেখে উৎসাহ পেয়ে যদি একজন বাগানিও যদি রুফটপ গার্ডেনিং শুরু করতে পারে, তাহলে আমার বিশেষ আনন্দ হবে। আমি যেরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করার চেষ্টা করি, সেটা আরও ভালোভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা যদি আমায় উৎসাহ দেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, অল বেল বাটন এবং লাইক বাটনটি টিপে দিয়ে। এখন শুরু করছি আজকের ভিডিও। আমার গাছগুলো ভালো মাটি পেয়ে, ভালো ফার্টিলাইজার পেয়ে এবং সুন্দর আলো বাতাস, সূর্যের আলো পেয়ে যেখানে যেরকম খুশি গাছগুলো বেড়ে উঠেছে। এই বেড়ে ওঠাকে বলে ভেজিটেটিভ গ্রোথ। এই ভেজিটেটিভ গ্রোথ বেশি হলে গাছের আবার একটু প্রবলেম হয়। কিসের প্রবলেম? তাতে গাছগুলো আপনার ভালো ফুল দিতে ব্যর্থ হয়, কারণ এত পাতা মেনটেন করতে করতে ওরা ফুল দেওয়ার কথা আর ভেবে উঠতে পারে না। এই ভেজিটেটিভ গ্রোথ আটকানোর জন্য আমাদের দরকার দুরকম করে তৈরি হওয়া দরকার। একটা হলো প্রুনিং করা, আর একটা হলো এমন ফার্টিলাইজার দেওয়া যেখানে নাইট্রোজেন কম আছে বা থাকবেই না। এই দেখুন, এই গোলাপ গাছটির উপর আমি হার্ড প্রুনিং করছি। এই হার্ড প্রুনিং বিশেষ করে এই সময় করতে হয় গাছের মধ্যে, কারণ গাছে এই শীতের সময় আপনার গ্রোথ কমে যায় মানে বন্ধ হয়ে যায়, কোনো গ্রোথ হয় না শীতের সময়। কিছু কিছু গাছ যেমন আপনার গোলাপ গাছ, বেল গাছ, জেসমিন জাতীয় গাছ, এসবে গাছে না ফুল হবে না গ্রোথ হবে। তাই জন্য এইসব গাছে এই সময় হার্ড প্রুনিং করে শেপে নিয়ে আসতে পারলে কি হবে, গাছগুলো সামনের বছরের জন্য রেডি হবে এবং ঝোপালো একটি গাছ তৈরি হবে এবং একটি খুব সুন্দর শেপে থাকবে গাছটি। এবার আসা যাক, এই প্রুনিংটা কি। এই যে এক্সেস গাছের বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাকে থামানোর প্রসেসকেই বলে প্রুনিং। এই দেখুন, হার্ড প্রুনিংয়ের পর গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে, পুরো পাতা শূন্য। দেখে মনে হচ্ছে গাছগুলো মতো বেঁচে নেই, কিন্তু না বন্ধুরা, গাছগুলো ভালোভাবে বেঁচে আছে এবং রেগুলার জল দিতে হচ্ছে। এবং কিছুদিনের মধ্যে দেখবেন ওই একটা গাছে দেখলেন যে পাতা বেরিয়ে গেছে। এই দেখুন, এটা আমার একটা জবা ফুলের গাছ, এটাকে আমি সফট প্রুনিং করছি। সফট প্রুনিং কাকে বলে? মাথার থেকে অল্প ডগাটা ছেড়ে দেওয়া, যাতে ওখান থেকে আবার একটা ব্রাঞ্চ বেরোবে। এই প্রুনিংয়ের আরেকটা কার্যকারিতা কী হলো, শুধু গ্রোথ কমিয়ে দেওয়ার জন্য, যেখান থেকে আপনি কেটে দেবেন সেখান থেকে আবার নতুন করে ডালপালা বেরোবে, মানে একটা নতুন শেপ নেবে। নাহলে লম্বা লম্বা করে অগোছলভাবে গাছগুলো বেড়ে উঠবে। ওই বেড়ে ওঠাকে আটকানোর জন্য একটা সুন্দর শেপ দেওয়ার জন্য প্রুনিংটা দরকার, এবং ভেজিটেটিভ গ্রোথটা আটকানোও একটা কারণ। একটা গাছে দেখুন আবার পোকা করেছে। এই দেখুন, এই জবা গাছটা হার্ড প্রুনিং করছি, লম্বা লম্বা ডালগুলো সব কেটে দিচ্ছি। আপনার বেল গাছটাও দেখাবো হার্ড প্রুনিংয়ের পর কত ছোট, কত মানে কম পাতা সব কেটে ফেলে দিয়েছি। শুধু প্রুনিং করলেই তো হবে না, প্রুনিংয়ের পর এমন ফার্টিলাইজার দিতে হবে নাইট্রোজেনের ভাগ যেন না থাকে আর পটাশিয়ামের ভাগ যেন বেশি থাকে, অথবা পটাশিয়াম বেস কোনো ফার্টিলাইজার, যেমন লাল পটাশ। লাল পটাশ দিলে কি হবে? লাল পটাশ দিলে আপনার ভেজিটেটিভ গ্রোথটা কমবে, থাকবেই না, এবং ফুল ফোটাতে সাহায্য করবে। লাল পটাশে আরেকটা কার্যকারিতা আছে, এটা 20 ড্রপ বন্ধ করে। এই দেখুন কত বড় বড় ডাল কেটেছে। এই ডাল কেটে দিয়ে আবার ডাল যদি আপনাদের নতুনভাবে কেটে
আবার মাটিতে বা বালিতে বসানো যায়, তাহলে কিন্তু এর থেকেও গাছ হয়। আমার অনেক গাছ আছে যে মাদার প্ল্যান্ট নয়, আমার এতগুলো গাছ সব কিন্তু আপনার নার্সারিতে কেনা নয়, ডাল পুঁতে সেখান থেকে আবার নতুন, সেটা নিয়ে আমি আলাদা অন্যদিন আপনাদের ভিডিও করে দেখাবো যে কি করে জবা গাছের ডাল দিয়ে আবার নতুন গাছ করা যায়। সফট প্রুনিংয়ে আপনি দেখবেন, আমি দেখাবো আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলো আছে, এগুলি সফট প্রুনিং করতে হচ্ছে, এগুলি সিজনাল গাছ। সফট প্রুনিং হলো মাথার ওপর থেকে অল্প একটু ডগা ছিঁড়ে নেওয়া, ঠিক আছে, বা কেটে দেওয়া, যাতে আপনার ওই জায়গাটা গ্রোথ না হয়ে আবার নতুনভাবে গ্রোথ হয়। এবং ফুলের কুড়ি এবং ফুল, এই দেখুন চন্দ্রমল্লিকা, এই ওপর থেকে অল্প একটু ছিঁড়ে নিলাম, এই দেখুন দেখাচ্ছি, ওপরে ভাগটি অল্প একটু ছিঁড়ে নেওয়া হলো। এর মধ্যে কুড়ি আছে কিন্তু কোনো প্রবলেম নেই তাতে। এটা দিলে আবার ওখান থেকে ডালপালা গজাবে, আরও 3-4টে ডালপালা একসঙ্গে গজাবে এবং ঝোপালো গাছটা দেখতে লাগবে এবং সুন্দর একটা শেপ নেবে গাছটা। নাহলে লম্বা যেখানে সেখানে ভাবে ডাল গজাবে, সে দেখতে ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে গেছে এরকম প্রুনিং করে করে। আবার দেখুন, আপনার আরেকবার দেখাচ্ছি, দেখুন। এবং পরে আরেকটি গাছ দেখাবো কত সুন্দর বড় হয়ে গেছে এবং প্রুনিং করে করে, এবং কত সুন্দর বড় বড় কুড়ি বেরিয়েছে। আর দিন 10-15 মধ্যে আপনার সেই এখান থেকে কুড়ি থেকে ফুল ফুটবে, কি সুন্দর লাগবে তখন দেখবেন। সেটাও আমি পরে আপনাদের দেখাবো যখন ফুটবে গাছ, ফুল। কিছু গাছ আছে যেমন জেসমিন গ্রুপের প্রায় 200 রকমের গাছ হয়, যেমন জুঁই ফুল, রোজের নানা ভ্যারাইটির গাছ, মগরা গ্রুপ ফ্লাওয়ার যেরকম ফ্লাওয়ার প্ল্যান্ট যেরকম বেল ফুল, আবার দেশি জবা গাছ। এই জাতীয় গাছগুলো উইন্টার সিজনে ডরম্যান্ট স্টেটে চলে যায়, মানে কোনো গ্রোথ হয় না, ডরম্যান্ট স্টেটে চলে যায়, মানে না গাছে গ্রোথ হয় না ফুল ফোটে। একমাত্র দেশি জবা ছাড়া অন্য জবা যেগুলি আছে, পুনে ভ্যারাইটি বা অন্য ভ্যারাইটি গাছগুলো, সেগুলি আবার উইন্টার সিজনে ভালো ফুল দেয়। কিন্তু আপনার প্রুনিংয়ের সঙ্গে সঙ্গে সেই সব গাছগুলোতে আপনার ফুল ফোটানোর জন্য আলাদা রকম সার দিতে হবে। আপনি যেটা লাল পটাশের কথা বললাম বা আরও সার আছে, সেটা আমি পরে ভিডিওতে ডিসকাস করব। দেখুন বন্ধুরা, আপনার হার্ড প্রুনিংয়ের পর রোজ প্ল্যান্টগুলো দেখেছেন, আমরা আগেও দেখেছি, আমি আবার দেখাচ্ছি। মনে হচ্ছে গাছগুলোর মধ্যে মরে গেছে, কিন্তু তা নয়, জল দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। সামনের বছর সুন্দরভাবে আবার ফুল ফলে। সামনের বছর কেন, আপনি 10-15 দিন পরে দেখাবো আপনাদের আবার, যে দেখুন কোন ফুল হবে না, কিন্তু পাতায় পাতায় ভরে উঠেছে গাছগুলো। ওই যে আগে বলেছিলাম আপনাকে যে লাল পটাশে কী উপকারিতা, সেই 20 ড্রপের যে, এই দেখুন আমার বেলফুল প্রুনিংয়ের পর হার্ড প্রুনিংয়ের পর কত ছোট হয়ে গেছে, কত ঝোপালো বড় গাছ ছিল, কেটে কেটে হার্ড প্রুনিং করে করে গাছটা একদম ছোট করে দিয়েছি। এবং আপনি দেখবেন যে অর্ধেক পাতা শুকিয়ে গেছে, যতই জল দিন এখানে এই শীতের শুরুতেই দেখুন কেমন শুকিয়ে গেছে, ব্রাউনিশ হয়ে গেছে গাছগুলো। হ্যাঁ, কারণ এরা এখন এরকম অবস্থায় থাকবে, আপনি জল দিন, জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, এরকম অবস্থায় থাকবে। আর কি আপনারা আবার দেখাবো আমি ওই 20 ড্রপের যেটা বলছিলাম, এই যে 20 ড্রপ দেখুন, আপনিতে 20টা পরে শুকিয়ে গেছে। এটা কোনো আমি ভালো করে খেয়াল করলাম, দেখার পর দেখলাম না, কোনো পোকা আক্রমণের জন্য হয়নি, এটা হয়েছে পটাশিয়ামের কোনো ঘাটতিতে। তো সেই জন্য আমি এখন লাল পটাশ প্রয়োগ করবো, যেটা বলছিলাম যে পটাশিয়ামের আরেকটা, এই লাল পটাশের আরেকটা উপযোগিতা। এই গাছটি আমার 8 ইঞ্চি টবের মধ্যে আছে, তাই জন্য 8 ইঞ্চি টবের মধ্যে আপনার 1.5 থেকে 2 চামচ দিতে হবে। এইরকম করে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন। আমি আগে খুঁড়ে নিয়েছিলাম, খোঁড়াটা আপনার দেখানি, দেখেন মাটির কন্ডিশন থেকে বুঝতে পারছেন মাটিটা খোঁড়া আছে। ফার্টিলাইজার দেওয়ার আগে একবার খুঁড়ে নেবেন, তবে ফার্টিলাইজার দিয়ে আরেকবার একটু ভালো করে খুঁড়ে মিশিয়ে দেবেন। তাতে যখন জল দেবেন না, তো মাটির সঙ্গে ভালো করে ফার্টিলাইজারটা মিশে যাবে এবং এই ফার্টিলাইজারটা নিচে রুট অবধি পচে যাবে, যাতে ফার্টিলাইজারটা কাজ করে এবং ভালোভাবে কাজ হয়। এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে ভালো করে করতে হয়, ভালো করে খুঁচিয়ে করে দেবেন।
আপনি ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারেন। আমার হাতের সামনে ইনস্ট্রুমেন্ট ছিল না, চামচটা ছিল, তাই চামচের পেছন দিক দিয়ে করে দিলাম। এই গাছটা 20 ড্রপের প্রবলেম আছে, আর এই গাছটাও আমার একই জিনিস 20 ড্রপের প্রবলেম আছে। এটা আবার 6 ইঞ্চি টবের মধ্যে আছে, তাই জন্য 1 চামচ দেবো, 1 চামচ বেশির দরকার নেই। 1 চামচ দিয়ে ওই একইভাবে মাটি আগে থেকে খোঁড়া ছিল, আমি আরেকবার ফার্টিলাইজার দিয়ে আমি আরেকবার একটু ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে জল ঢেলে দেবো। আর কি বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো আর সুস্থ থাকবেন। নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব অল করে দেবেন এবং লাইক বাটন টিপে দিয়ে আপনাদের উৎসাহ দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের ইনফরমেটিভ ভিডিও আপনাদের শেয়ার করতে পারি। আপনাদের আশীর্বাদ আমার অনুপ্রেরণা যোগায়, এবং আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখে যদি একজনও মানুষ নতুন করে তৈরি করেন, তাহলে আমার ভালো লাগবে।